নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। তো আমার ছাদ বাগানে একটা প্যারা গাছ রয়েছে। সারা বছরই প্যারা হয়। তো বর্ষাকালে প্যারাগুলো বেশ বড় বড় হয়, আর শীত সিজনে একটু ছোটো আকারের হয়। তো অনেক প্যারাই হয়েছিল, এতটুকু রয়েছে। তো প্যারা গাছটা একটা প্লাস্টিকের ফলের ক্যারেটে বসানো, সেখান থেকে তুলে গাছটাকে আমি আরেকটা বড় ক্যারেটে বসাবো, কারণ এখান থেকে গাছটা খাবার নিতে পারছে না। তাই তো এই যে একটা মাছের কার্টুন, এটা অনেকটাই বড়। এর মধ্যে গাছটা তুলে বসিয়ে দিয়েছি। তো যতটুকু মাটি ছিল ক্যারেটের মধ্যে মাটিটা দিয়েছি, আর সেই সঙ্গে বিভিন্ন আবর্জনা শুকনো দিয়েছি, যার ফলে তো ক্যারেটটা অনেকটাই ভরে গেছে। আর দেবো কিছু কাঁচা সবজির খোসা, এগুলো সার দিয়ে দেবো। তো জৈব সারেরও কাজ করবে এবং ক্যারেটটা ভরতেও সাহায্য করবে, কারণ এত মাটি পাওয়া যায় না। তা ডিমের খোসা, ভাত, পেঁয়াজের খোসা, এগুলো আজকে রান্নাঘর থেকে বেরিয়েছে, এগুলো সব দিয়ে দিচ্ছি। এই সাইড থেকে দিয়ে চেপে চেপে দিচ্ছি, আর উপরের দিকে একটু মাটি ছড়িয়ে দেবো যেন তাড়াতাড়ি পচে যায়। আর যত তাড়াতাড়ি পচবে তত তাড়াতাড়ি মাটির সঙ্গে মিশে যাবে এবং গাছ একটা খাবার পাবে এবং বৃদ্ধি দ্রুত হারে হবে। তো একটু মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। মাটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া, মাইক্রোবস রয়েছে, যেগুলো এই সবজির খোসাগুলোকে তাড়াতাড়ি পচিয়ে দেবে। এবং সাইড দিয়ে একটা শুকনো ঘাস পাতা কিছু দিয়ে দিয়েছি। তো আরও কিছু সবজির খোসা রয়েছে। এটা লেবু গাছ। তো এই লেবু গাছটা কয়েকদিন আগেই রিপোর্টিং করেছিলাম। এটা ক্যারেটের মধ্যে ছিল, এটাও ক্যারেটটা ছোটো ছিল। তাই লেবু গাছটা এখানে তুলে বসিয়ে দিয়েছি। সাইড দিয়ে অনেক সবজির খোসা দিয়েছিলাম, এগুলো প্রায় পচেই গেছে। তো আজকেও কিছুটা পরিমাণ ঢেলে দেবো। আর এই লেবুগুলো রয়েছে 3-4টা লেবু, এখনও অনেক লেবু হয়েছিল। তো এই লেবু গাছটা সাইড দিয়ে সবজির খোসা দিয়ে আবার ভরে দেবো গাছটাকে। সারা বছরই লেবু হয় এটার মধ্যে, এখনও 3-4টে লেবু রয়েছে। তো আর হয়েছে পেঁয়াজ করেছিলাম, এটাও সবজির খোসার উপরেই করেছি। এটা হচ্ছে মুসাম্বি গাছ, এটাও কিছুটা মাটি আর কাঁচা সবজির খোসা দিয়ে বসিয়েছিলাম এটাও। আর কিছু প্লাস্টিকের মধ্যে কিচেন ওয়েস্ট দিয়ে রেখেছিলাম ছিদ্র করে, এখান থেকে নির্যাসটা বেরিয়েছে আর খোসাগুলো রয়েছে ভেতরের দিকে। তো এগুলো একটু খুলে বের করে দিচ্ছি এগুলো। এইসব খাবার দাবার দিয়ে আমি ছাদ বাগানে সব গাছ করছি, এতে ফুলে ফলে গাছ ভর্তি থাকে। তো জলেরও অভাব কম হয় এই ধরনের খাবারগুলো দিলে। আর এই হচ্ছে আখের গাছ। বেশ কয়েকদিন আগে এটাও সবজির খোসা নিচের দিকে দিয়ে উপরে একটু মাটি দিয়ে বসিয়ে দিয়েছিলাম, এত সুন্দর গাছ হয়েছে। একটা ডাল বসিয়েছি, 3-4টে শাখা বেরিয়েছে এখন। তারপর এটা হচ্ছে মিষ্টি আলু গাছ, এটাও প্রায় 75% সবজির খোসা আর 25% মাটি দিয়ে বসিয়েছিলাম। 4টে লত বসিয়েছিলাম, এত সুন্দর হয়েছে। আর মাঝখানে একটু কিচেন ওয়েস্ট দিয়ে দিচ্ছি এখন। আর এই হয়েছে প্যারা গাছটা। তো লেবু গাছটা তো একটু সবজির খোসা দিয়ে দিচ্ছি, মাটি দিয়ে দিচ্ছি। এভাবেই আমি ক্যারেটটা ভরে দেবো এবং মাটিটাও যেভাবে পদার্থ দ্বারা সমৃদ্ধ হবে, প্রচুর ফুল চলে আসবে গাছের মধ্যে। এখানে একটু কাঁচা কিচেন ওয়েস্ট দিয়ে দিচ্ছি। তারপর আবার অন্য সাইডে দেবার একদিন এই প্রান্তে দিয়েছিলাম, সেটা পুরোটা মাটির সঙ্গে মিশে মাটির মধ্যে হয়ে গেছে। তাই একটু তুলে আবার দিয়ে দিচ্ছি এটার উপরে, একদম কালচে কালচে রঙ হয়েছে। যত কালো রঙের হবে তত মাটি উন্নত মানের হয়, অর্থাৎ মাটির উর্বরতা বৃদ্ধি পায়। তারপর এখানে একটা টবের মধ্যে রয়েছে কচু, লতির থেকে চারা করা। তো এটা লতি কচু, বেশ কয়েকটা লতি রেখেছিলাম, তার থেকে একটা গাছ বেরিয়েছে।
এগুলোর থেকেও হবে আরও। তো এখান থেকে দুটো গাছ তুলে আমি একটা বালতিতে বসাবো। তো এই যে বালতিটা ছিদ্র করে নিয়েছি, নিচের দিকে একটু ইটের টুকরো, পাথরের টুকরো দিয়ে দিয়েছি, তারপর একটু মাটি দিয়েছি, তারপর সবজির খোসা দিয়ে দেবো, ভর্তি করে দিয়ে দেবো। এতে মাটিটা খুব কম লাগে এবং মাটিটাও জৈব পদার্থের দ্বারা মিশ্রিত হয়। যত দিন যায় তত গাছের বৃদ্ধি ভালো হয়। অনেক সবজি খোসা দিয়ে দিয়েছি, চেপে দিচ্ছি, তারপর মাটি দিয়ে আর একটু চেপে দিচ্ছি। এখান থেকে দুটো গাছ তুলে নিচ্ছি, আর বাকিগুলোর মধ্যে একটু জল দিয়ে রেখে দেবো ছাইড়ে একটু জায়গায়, সেখান থেকেও আরও মনে হয় চারা বেরিয়ে আসবে, সেগুলো অন্য জায়গায় রোপণ করব। দুটো গাছ বসিয়ে দিয়েছি, আরও বেরোবে এখান থেকে। এই যে ছোটো ছোটো রয়েছে আরও, মাটি জল দিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো এটা। কারণ লতি প্রচুর পরিমাণে লতি হয়, কচু হবে না, লতি হবে এটার মধ্যে থেকে শুধু, তাই এভাবেই বসালাম। তারপর এখানে রেখে দেবো, ছায়া থাকে এখানে, জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিচ্ছি। তারপর এখানটা ধুতরা ফুলের গাছ রয়েছে, এই ধুতরা ফুল গাছটাও সবজির খোসা আর অল্প মাটির উপর বসানো, তো সুন্দর ফুল হয়েছে। আগেও দুটো ফুল হয়েছিল, এখন একটা। তারপর চলে এসেছি বেগুন গাছটাতে, কিছু বেগুন তুলে নেব আর ভিডিওটা এখানে শেষ করব। দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু শীতকালে, তো ছাদ বাগানে প্রচুর শাকসবজি হচ্ছে, সবসময় তুলে নিচ্ছি। তো আর অন্যান্য শাকসবজিও তুলে নেব, তো বেগুনটাই দেখাচ্ছি আজকে। একটা গাছে কত বেগুন হয়েছে, পুরনো বেগুন গাছ, 2 বছর থেকে অনেক বেগুন হচ্ছে। তো সারা বছরই হয়। আরও 2-4টে গাছ রয়েছে পুরনো। তো একটা গাছ থেকে এতগুলো বেগুন তুললাম। তো আজ ভিডিওটা এখানেই রাখছি।